আপনাদের ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেটস, খবরাখবর রয়েছে, প্রত্যেকটা আপডেটস, প্রত্যেকটা খবরাখবর A to Z নির্ভুলভাবে পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মহিলাকে মাসে 3,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। ইতিমধ্যে আপনারা অন্নপূর্ণা ফর্মের অ্যাপ্লাই করেছেন, অনলাইনে করে দিয়েছেন, কেউ অফলাইনে করেছেন। তো এখানে একটি সমস্যা দেখা দিচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অনেকে আপনারা অন্নপূর্ণা ফর্মে ভুল ডিটেলস বা ভুল তথ্য দিয়েছেন, সেটা আপনারা এখন কারেকশন করতে চাচ্ছেন। তো সেটা কি করে কারেকশন করবেন আমরা আলোচনা করব। তার আগে অবশ্যই আপনাদের আমি বলবো, আপনারা যদি আমাদের বাংলার খবর অফিসিয়াল যে ফেসবুক একটি পেজ রয়েছে সেখানে যুক্ত না হয়ে থাকেন, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। সেটার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের সময় যদি কোনো মহিলা ভুলবশত কোনো ভুল তথ্য দিয়ে থাকে, সেটা এডিট করার জন্য যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, অনলাইনে কবে থেকে এডিট অপশনটা পাবেন, যেমন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বলুন, বিভিন্ন ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে কিন্তু এডিট অপশন দেয়। তো যারা আপনারা অলরেডি ভুল করে ফেলেছেন, এডিট অপশন কবে দেবে, তো দেবে কিনা সেটা পরের কথা। আগে সবার প্রথমে আমি এটা ক্লিয়ার করে নিই, শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, যে কোনো সরকারি অ্যাপ্লাই প্রক্রিয়া চলাকালীন কখনোই কিন্তু এডিট অপশন দেওয়া হয় না। যখন পুরোপুরি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যায় তারপরেই কিন্তু একটা নির্দিষ্ট সময় মতো কিন্তু এডিট অপশন দেওয়া হয়। তো যাদের আপনাদের কোনো কারণে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় ভুল তথ্য বা ভুল ডিটেলস চলে গিয়েছে, আপনারা কিন্তু এই মুহূর্তে এডিট করতে পারছেন না। কারণ আপনারা যদি ফ্যামিলি ডাটা কালেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান বা social registry.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান, এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো এডিট অপশন দেওয়া হয়নি। দেবে কিনা সেটা পরের কথা, যদি দেয় সেটা কিন্তু পুরোপুরি অনলাইন অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু দেবে, ঠিক আছে। এছাড়াও যাদের ভুল হয়েছে আপনাদের কিন্তু অফলাইনেও এগুলোর কারেকশন করার উপায় থাকতে পারে, তবে এই মুহূর্তে তো কারেকশন হবে না, কারণ এই মুহূর্তে যদি শুধুমাত্র আবেদন প্রক্রিয়াটা চলছে। পরবর্তীতে আপনারা কিন্তু অফলাইনেও কারেকশন করতে পারেন। যদি আপনি ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে যান, সেখানে যে সমস্ত অফিসাররা দায়িত্বে থাকবেন, ওই অফিসাররা যদি আপনার আইডি নিয়ে বা আপনার তথ্য নিয়ে যদি এডিট করে দেয়, সেটা কিন্তু হতেও পারে, অনলাইনেও হতে পারে বা অফলাইনেও হতে পারে, কিন্তু এই মুহূর্তে নয়। সহজ বাংলা ভাষায় বলতে গেলে, যারা আপনার তথ্য ভুল দিয়েছেন, আপনারা যারা এডিট করতে চান, কারেকশন করতে চান, এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো অপশন নেই, অনলাইনেও নেই, অফলাইনেও কিন্তু এখনও শুরু হয়নি। পরবর্তীতে কিন্তু যখন আবেদন প্রক্রিয়া প্রায় শেষ হয়ে যাবে, ধীরে ধীরে এগুলো শুরু হবে। যাদের ভুলভ্রান্তি হয়েছে, আপনারা যে ফোন নাম্বার দিয়েছেন সেখানে আপনাকে হয়তো পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে ডেকে নিয়ে যেতে পারে, অথবা আপনাকেই সেখানে যোগাযোগ করতে হতে পারে, অথবা অনলাইনেও কিন্তু এই অপশনটা চালু হতে পারে। তবে এডিট অপশনে কিছু না কিছু মাধ্যম থাকবে। তো এটাই আপডেট। যারা আপনারা এই মুহূর্তে এডিট করতে চান, কারেকশন করতে চান, এই মুহূর্তে কিন্তু আপনাদের হাতে কিছু করার নেই, এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো অপশন হাতে নেই। তো আশা করি বুঝতে পারছেন। এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, আমি বারবারই বলি আপনারা সেই ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। আপনারা যদি সেই ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যান, আপনারা কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত তথ্য সবার আগে পেয়ে যাবেন।